আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেব নিজের স্ত্রীকে কীভাবে পুতুলের মতো বশ করবেন। স্ত্রী যদি অবাধ্য হয়, বাপের বাড়ি চলে যায়, আপনার কথা শুনে না, আপনার সাথে শারীরিক মেলামেশা করে না, এক কথায় অবাধ্য, খারাপ, বদরাগী, দুশ্চরিত্র স্ত্রীর জন্য এটা আপনার জন্য পারফেক্ট একটা সমাধান হতে পারে। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত এটা একটা টোটকা, এটার জন্য কোনো তাবিজ নকশা কোনো কিছুর প্রয়োজন নেই। আপনাকে শুধু তান্ত্রিক উপাচার মানবেন। প্রথমত আপনাকে 3টা নদীর পানি সংগ্রহ করতে হবে। 3টা নদী, কোনো পুকুর, ট্যাপ, জলাশয়, কিছুর পানি হলে হবে না। 3টা নদীর, প্রসিদ্ধ নদীর পানি হতে হবে। খাল বিলের পানি আনলে কোনো কিছু হবে না। 3টা প্রসিদ্ধ নদীর পানি সংগ্রহ করবেন। সেই পানি নিয়ে আপনাকে চলে যেতে হবে শ্মশানে। শ্মশানে যেয়ে নিজের লিঙ্গ থেকে স্পার্ম বা বীর্য বার করবেন। সেটা যেভাবে খুশি আপনি বার করবেন। বের করার পর এটা আশা করি বলে দিতে হবে না যে কীভাবে বার করবেন। এগুলো নোংরা টোটকা, এগুলো আপনাকে করতেই হবে। শ্মশানে উলঙ্গ অবস্থায় বসে রাত্রিবেলা, শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় বসে আপনি বীর্য বের করে সেই বীর্যটা পানির মধ্যে ভালো করে মেশাবেন। মেশানোর পর সেই পানি যদি যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কোনোভাবে আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন, তাহলেই সে সারা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন যে সে যেন কখনোই এটা না বোঝে। এটা যদি কোনো দিন বুঝে ফেলে বা কোনোভাবে বুঝে ফেলে, তাহলে কার্যকর ক্ষমতাটা হারিয়ে ফেলবে, এটা আর কাজ করবে না। সো এইগুলো খুবই গোপনীয়তার সাথে করতে হবে, একা নির্জনে করতে হবে। এই কাজটা করার পূর্বে অবশ্যই গুরুচণ্ডালী প্রদান করতে হবে, গুরুর অনুমতি নিতে হবে, তারপরে আপনি এই কাজটা করবেন। টোটকা যদি একবার যদি স্থায়ীভাবে করতে পারেন, তাহলে আপনি 1000% শিওর থাকেন যে ওই টোটকা কাজ করবেই করবে এবং এটা জীবনে কাটে না। কারণ টোটকা মানুষের শরীরে একবার করার পর এটা কাটানো যায় না। তান্ত্রিকও যারা কাটতে এটা ব্যর্থ হয়। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।